হ্যালো, গুড মর্নিং। তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, অনেকদিন পর একটা ব্লগ তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করা যাক। তো প্রচণ্ড তো গরম পড়েছে, তো গরমে তোমরা সবাই কেমন আছো? আমাদের হালাত তো প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে পেনির, বুঝতেই তো পারছো, কেননা ডগেদের তো প্রচুর গরম লাগে, ঠিক আছে। আর এই আজকে সকালবেলা ফার্স্টে যেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এখন আমার ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই তো জানো সকালবেলা বাড়ি থাকে না, ক্লাসে যায়। তো এখন আমি আজকের দেখো, গরমে তো লুচি পরোটা খাওয়া উচিত না, বাট আমাদের একটু মানে আজকে ইচ্ছা হলো যে করি দুটো লুচি, তো করেছি আর কি। আজকে অনেক দিন পর লুচি খাচ্ছি। তো এই লুচি আর এখানে ডিম নিয়ে এসেছিলাম। আর দেখো, আর পিনি তো জানো আমি কিছু খেলেই অমনি চাইবেই, ঠিক আছে। তো এইখানে ওকে লুচি দিচ্ছি না, কারণ ময়দা তো চলবে না, ওকে ডিমটাই দিচ্ছিলাম। আর ও এখানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার চাইছে, যেটা প্রতিদিন করে আর কি। আর ওকে একটু না দিয়ে খাওয়াও যায় না, কারণ নাহলে ও সমানে তাকিয়ে থাকে। আর এই গরমের জন্য যেহেতু দেখো নিজের খাবার দাবারগুলো একদমই ভালো করে খাচ্ছে না, তো সেই কারণে আমি চেষ্টা করছি যে আমাদের মানে আমরা যেগুলো খাচ্ছি তার মধ্যে থেকে যেগুলো আর কি ওদের দেওয়া যায়, যেমন ডিম, এগুলো তো ও খেতেই পারে, কোনো অসুবিধা নেই, তো সেগুলো একটু আধটু দিই আর কি। তো এই আর কি। তো দেখো এখানে খাচ্ছি আর এখানে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে ওরও চাই আর কি। তো ওর জন্য আমি একটা ডিম এক্সট্রাই আলাদা করে নিয়ে এসেছিলাম, যাতে ওকে দিতে পারি, কেননা মানে আমার থেকে আর কি ওকে দিইনি, মানে আমার থেকে ওকে দিইনি, কেননা লুচি তো ওকে দেওয়া যাবে না। আর ও ভাবছে যে মা হয়তো আমাকে সবই দিচ্ছে, কিন্তু ওকে অ্যাকচুয়ালি সব দিচ্ছিলাম না, ওকে খালি এটাই দিচ্ছিলাম, ডিমই দিচ্ছিলাম। আর ওর সাথে কথা টথা বলছিলাম, আর ও ওদিকে দেখছিল যে পাপাও এসে গেছে কিনা। তো এই আর কি চলছিল আমাদের সকালবেলা। তো চলো তোমরা ব্লগটা আজকে দেখতে থাকো আগে আগে, অতি অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। যাও পাপা কাছে যাও, যাও পাপা কাছে যাও। পাপা এসে গেছে, বেনি কি খুশি হয়ে গেছে, কি খুশি হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা যে বিছনার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করে, এ গায়ে আর না। দেখো ও আসবেই না, ও যা করার বিছনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, পাগলা। আর বাবা যখন খাবে তখন লাফাবে, যা বাবা খাচ্ছি ওই ঘরে, যা তাড়াতাড়ি। আরে পাপা ওই ঘরে গিয়ে খেয়ে নিচ্ছে, ছোট ঘরে গিয়ে, চলে যাও। হ্যাঁ পাপা খেয়ে নেবে, প্ল্যান করছে। এতক্ষণ আমায় ডাকাডাকি করছিল, যেই তুমি এসছো ব্যাস এবার আমায় আর চিনছে না। দেখো এবার ঘরে আসলেই লাফালাফি শুরু হয়ে যাবে, এবার ঘরে এলেই লাফালাফি। বাবাকে দেখলি আনন্দ। আসতে পেনি, এত জোরে জোরে লাফালাফি করো না, তো আমি করা শুরু করো। এসছে বলে আনন্দ লাফালাফি শুরু হয়ে গেছে, পাপা কাছ থেকে চলে এসছে। পেনি ওই জন্য আনন্দে পেনি নাচছে। পেনি একবার একটু নেচে দেখাও, একটু নেচে দেখাও। বলো কেউ আসে না, আমরা দুজনেই থাকি। সবাই দৌড়ে পালিয়ে যায়, ভাবে যে কামড়ে দেবে পেনি, সবাই ভাবে কামড়ে দেবে। এত সুন্দর ইমরান অসমীর বাচ্চা, এত সুন্দর ইমরান, আর সব থেকে বড় কথা হলো পুরো মিষ্টি। না সব থেকে বড় কথা হলো ফাদার অফ কিসি, ফাদার অফ কিসি। আর সব থেকে বড় কথা হলো পুরো মিষ্টির মতন, ওকে পুকা দিলে পুরো একদম মিষ্টির মতো ফিল হয়। এরকম মিষ্টি কোথায় পাওয়া যায়? না, পেট প্লাজা সুইটস। ব্যাস যেই এসছে। না আমি যাবো না। চলে যাও চলে যাও চলে চলে পাক করে চলে যাও, চলে যাও চলে যাও চলে যাও, আমি খাওয়ার
তারবেলা যাবে না, চালা গেছে, তারবেলা যাবে না। চলো 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 কাকি, আরে ডিম আনছে, ডিম আনছে, ডিম ডিম ডিম। চলো চলো চলো। এ বোঝে, আরে বোঝে না, সব বোঝে। দেখো কিরকম চলে গেল খাঁচায়, খাঁচাটা টেনে দিলে না। খাবারের রাউন্ড 3 চলছে, আমার থেকে একটু, বাবার থেকে একটু, নিজেরটা যাতা করে, এই করে সকালের ব্রেকফাস্টও কমপ্লিট হয়। এখন তো আবার প্রিয় খাবার হচ্ছে বাবার ডিম সাথে। পেনির কিন্তু ডিম আদৌ অত ফেভারিট না, কিন্তু বাবা হাতে করে দিলে সব কিছু ফেভারিট হয়ে যায়, আর বাবার থালায় থাকলে সব কিছু ফেভারিট হয়ে যায়, তাই তো? একটাই দাও, বেশি দিও না, বুঝলে? কারণ অলরেডি আমার থেকে একটা খেয়েছে, গোটা পুরো একদম। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, তোমার জামা নেই, তোমার জামা নেই, এটা মোটামুটি সবাই জেনে গেছে, তোমার সব ভিডিওই খায়, তোমার কেউ বলে না। উল্টো পাল্টা চাদর কিছু না, করবাটা ভালো করে করো, উল্টো পাল্টা করো। এই প্রিন্টটা এরকম থাকে না, এটা লম্বা থাকে। সব থেকে ইজি কাজ এইগুলোই সত্যি ইজি, কেননা ওই সত্যি ওদিকে আমাকে একটু স্পেস দাও, নাহলে কর্নারে ঢুকবো কি করে। এসব পেনির জ্বালায় আমাদের করতে হয় প্রতিদিন। অবশ্য বিয়ে পরেও আমি প্রতিদিনই করতাম, তখন তো পেনি ছিল না, তাও করতাম। পেনি তখন জন্মাই মুন্না বড়া প্যারা, এইটা মুন্না বড়া প্যারা, পেনি আমাদের প্যারা, সব থেকে প্যারা। পেনি আসার পর লাইফটা আমাদের অন্যরকম হয়ে গেছে, অনেক আনন্দ এসছে, আবার অনেক বাজে দিকও এসছে। যেমন কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, আবার আনন্দ এসছে। ও তাই ঘরের মধ্যে মজা, জানুয়ারিতেই তো ঘুরে এলে, ভুলে গেলে? ওটা ঘোরা ছিল, মনে ছিল না কুকুরকে নিয়ে ভ্রমণে বেরিয়ে যে কুকুর হাঁটাতে লোকে মাঠে বেরায়, ওরা মনে হচ্ছে। আগে যেমন কি আমরা চাইলেই না, আমি ওই ধরনের ঘোরা বলছি না, আমরা আগে যেতাম না, ডিনারে যেতাম, এতে যেতাম, ওগুলো সব কম হয়ে গেছে। চাইলেই যাওয়া যায়, কিন্তু আমাকে ছেড়ে ইচ্ছে করে না। যখন পেনি বড় হয়ে যাবে তখন যাবে, কেননা তখন পেনি একা থাকা শিখে যাবে। এখন 1 বছর বয়স, তাই জন্য এখন এত গার্ড শিখতে হবে। না বালিশের পড়াগুলো করো, আসলে পেনিকে খোলামেলা জায়গায় চানটা করালে কি হয় বলো তো, ভালো দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু রোজ রোজ বাইরেও নিয়ে যাওয়া যাবে না, রোজ যা। বাথরুমেই করাতে হবে। মুখে 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 লাগিয়ে দাও ভালো করে, চোখটা ছেড়ে ছেড়ে। এই শ্যাম্পু খাচ্ছিস কেন? ভালো লেগেছে, ঠান্ডা হচ্ছে তো বডিটা কুল কুল, তো তাই জন্য একটু পেটটা ভালো করে জল দিয়ে দেবে। জালি দিয়ে ঘষলে গায়ের ময়লাটা উঠে যাবে, মানে ডেড সেলগুলো উঠে যাবে।
হ্যাঁ ঠান্ডা ঠান্ডা না, মুখটা তো একটু দিয়ে দাও, মুখটা হেভি আরাম হচ্ছে। আরাম লাগছে তো, দাঁড়া কন্ডিশনারটা মাখিয়ে নি। আবার কন্ডিশনারও মাখাবে? পেনি কি সব এক্সপেরিমেন্ট করছে তোর উপরে। না না, লোমগুলো থাকবে তো। গায়ে বিছনা উঠে গেছে, বিছনা ভেজাবে বলে পুরো গা ভিজে। এদের বাইরে নিয়ে গিয়ে রোদ লাগালে আরো নোংরা করে দেবে। এক জায়গায় বসো, এক জায়গায় বসো, এক জায়গায় বসো পেনি, লাফালাফি করো না। পড়ে যায় তো, পা স্লিপ করে তো, মাঝে মাঝে পা স্লিপ করে। একদিন খাট থেকে পড়ে যাচ্ছিল। দেখো পেনি এখানে বল খেলছে, আর সোনা এখানে বল খেলছে, বল খেলছে আমার সোনা এখানে। চান করিয়ে দিয়েছি, বল খেলছে বসে বসে। ফেলে দি বলটা, ছুঁড়ে ফেলে দি, ছুঁড়ে ফেলে দি বলটা, ফেলে দি। বাবা রে বাবা রে বাবা রে বাবা, ছুনতে চমকে চমকে। ও বাবা ইয়ে, মাম্মা আর পেনি দুজনেরই আজকে চান হয়ে গেছে। ব্যাস, আবার মাথায় কি ঢুকেছে, কোথায় গেছে? কি হলো তোমার? তুমি এখন ভাত খাবে? খাবে এখন ভাত? এদিকে আয়, ছুঁড়ে দিচ্ছি বলটা, ছুঁড়ে দিচ্ছি। এদিকে ছুটছি। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে হচ্ছে 2টো। আর আমি তো এই গরমে আজকে ঘি ভাত খেয়েছি, কেননা আমি আর মাছ মাংস খেতে পারছি না। কি গরম, কি গরম। আর এই যে আমাদের পেনি রাজা অর্ধেক ভাতটা নষ্ট করে এখন দাঁড়িয়ে আছে এখানে, কারণ ও আর মোটামুটি পারছে না গরম সহ্য করতে। এখানে এসি চালিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখি যদি একটু ঘুমাতে পারি তো দুপুরবেলা, প্রচুর কষ্ট হচ্ছে গরমে। আর আমি যদি পেনিকে এখন বলি যে বেরাবি ঘুরতে, ও বলবে হ্যাঁ, এই রোদের মধ্যেও হ্যাঁ। পেনি, পেনি ঘুরতে যাবে? হ্যাঁ। ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি। মামাকে পুকা দাও পেনি, মামাকে পুকা দাও পেনি। আবার ওখানে পুকা কেন? আমাকে দিতে বলছি তো, আমাকে দিতে বলছি তো, ওখানে দিচ্ছ কেন তুমি? মারছিস কেন? পুকা দিতে বলছি। আমি চলে যাচ্ছি তাহলে, যা, আমি চলে যাচ্ছি তাহলে। তুই আমার মারছিস, তোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বেশি একদম, আমাকে মারলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি বলে দিলাম। যাবো না, গল্প দিচ্ছি, গল্প লাগছে কিন্তু। দেখেছো কেমন হাতটা ঢুকিয়ে মুখের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে। আর সোনা কোলা, আর সোনা কোলা গরমে কিচ্ছু খেতে পারছে না গো, কিচ্ছু খেতে পারছে না গরমে, শুধু মাংসগুলো খেতে পারছে, শুধু মাংস খেতে পারছে। আমার সোনা, আমার সোনা। আমার বাচ্চা কোথায়? পাশের বাড়ির একটা বাচ্চা চিল্লাচ্ছে, ওই জন্য ও শুনছে, ওটা মন দিয়ে ভাবছে পেনিকে মনে হয় ডাকছে। তোমাকে কেউ ডাকছে না, এই গরমে তোমায় কেউ পছন্দ করবে না, কারণ তুমি কামড়ে যদি দাও সবাই ভয় পায় না, তাই জন্য তো। কেউ তো জানে না যে পেনি একটা কার্টুন, কামড়ায়ও না, কিছু খায় না, শুধু দুধ তুমি করে আর বল নিয়ে খেলে, শুধু দুধ তুমি করে। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, পেনি এদিকে তাকা না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এবার টনকটা নড়, চুলের মুঠে ধরে দাঁড়িয়ে যাচ্ছে যাতে যেতে না পারি। ওরে বাবা রে, বাবা। যাই বাইরে দিয়ে জামা তুলে আনি গিয়ে, যাই বাইরে দিয়ে যাই জামাটা তুলে নিয়ে, বাইরে দিয়ে গিয়ে জামা তুলে নিয়ে আসি গিয়ে। শুনছে খালি গাড়ি উঠে যাবো পেনি, বাইরে আমি যাবো। ওরে বাবা, যেতে পারবো না, যেতে পারবো না। ঠিক আছে, ওর বাবাও এখন ঘরে নেই, ও বলেছে মাম্মা তুমি আমাকে ছেড়ে এখন কোথাও যাবে না। ঠিক আছে তাহলে খাটে চলো, আসো আসো আসো, হ্যাঁ আসো আসো, খাটে খাটে, হ্যাঁ। আর সবাইকে এখন টাটা করে দাও, বলে এখন একটু শুই, আবার পরে দেখা হবে। টাটা টাটা টাটা।